গোদাধর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হারুন ইসলাম। আমি আজকে তোমাদের অনলাইন ক্লাস সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাসের জন্য ছাত্র শিক্ষার্থীদেরকে সুস্বাগত। তোমরা বিগত দিনে ক্লাস করেছো, এই করোনার কারণে আমরা এখনো ক্লাস করতেছি, চলতেছে। আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস করার উদ্দেশ্যে তোমরা বাসায় বসে যেমন এগুলো ফলো করতে পারো, এই জন্য আমার এই ক্লাসটা করার দেখার জন্য শোনার জন্য তোমাদেরকে সুস্বাগত। গণিত বিষয়ে 3/10/2020 সালে এই তারিখে আমার বীজগণিতে অনুশীলনী 7-এর 1 সমাধান ছিল। 4 নম্বর অঙ্কটা উঠিয়েছি, 7y - 5 = y - 1। এখানে অজানা রাশি y এর মান কত সেটা আমার বের করতে হবে। আমরা এটা আগে যোগ বিয়োগ করেছি, লসাগু করেছি, গসাগু করেছি। এখানে এই লাইনের ভিতরে যে সমান চিহ্ন দেওয়া আছে তার বাম পাশে যে y এর মান যদি আমরা পাই এবং ডান পাশে y এর মান যদি পাই, তাহলে দেখো সমানের দুটো দিকে সমান আছে। এই জন্য এটাকে বলা হয় সমাধানী। এই কিছুটা নিয়ম আছে, ডান পক্ষ থেকে বাম পক্ষে কোনো সংখ্যা যদি আমরা চেঞ্জ করি, স্থান পরিবর্তন করি, তখন তার চিহ্ন পরিবর্তন হবে, এটা নিয়ম। আমরা যেখানে y আছে, y সবসময় y থাকুক, x থাকুক, p থাকুক, যেগুলি আমাদের অজানা রাশি সেটা বাম পাশে থাকতে হবে। এবং এই সমান চিহ্নের বাম পাশে যদি y থাকে তার চিহ্ন পরিবর্তন করতে হবে না। এই ক্ষেত্রে ডান পাশে যে y আছে তার চিহ্ন পরিবর্তন করতে হবে। কিরকম? এটা ডান পাশে এই সমান চিহ্নের আমার হাতের ডান সমান চিহ্নের ডান পাশের অঙ্কগুলো ডান পক্ষ। তাহলে এখানে দেখো 7y বাম পাশে তার চিহ্ন পরিবর্তন হয় নাই, ডান পাশে ছিল শুধু y, এটা প্লাস। বাম পাশে যখন নিয়ে আসছি সমানের বাম পাশে, তখন তার চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে, প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে। এবং এখানে বাম পাশে ডান পাশে ছিল -5, এই সমান চিহ্নের ডান পাশে যদি আমি এটা নিয়ে নেই, তাহলে তার চিহ্ন পরিবর্তন হবে। সেই চিহ্নটা মাইনাস ছিল, এখানে প্লাস হবে। এই যে বড় লিখে এটা প্রথমে আমি রাখছি -1, ডান পাশে ছিল -1, তার কোনো চিহ্ন পরিবর্তন হবে না, ওইটা -1ই থাকবে। এখন 7y থেকে -y যদি বাদ দেই একটা y, তার কতটা থাকে? 6টা y থাকে। 7টা থেকে একটা y চলে গেলে থাকে 6টা y। 6y = এখান থেকে 5 থেকে -1 যদি করি, তাহলে ফল হয় কত? 4। অতএব এই y বাম পাশে আমরা রেখে দেবো। বাম পাশে যে সংখ্যাটা এটা গুণ অবস্থা আছে, গুণ অবস্থা যদি থাকে তাহলে ডান পাশে চলে গেলে কি হয়? ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যায়। তাহলে 4 এর নিচে যে ভাগ ছিল, আমরা এই yটা চলে যায় নিচে, অর্থাৎ ভাগ হয়ে যায়। yটা থাকবে বাম পাশে আর 6টা যাবে ডান পাশে। ডান পাশে গেলে কোথায় থাকবে? ভাগ হয়ে যায়। তাহলে এখানে 4/6। তাহলে আমরা যদি উভয়কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দুগুণে কত হয়? 4, 3 দুগুণে 6। তাহলে আমার y পেলাম 2/3। নির্ণয়ের সমাধান এটাই, y 2/3। এখন শুদ্ধি পরীক্ষা যদি করতে হয়, তাহলে এই y এর মান যদি আমি এখানে বসিয়ে দেই আর এখানে y এর মান যদি বসিয়ে দেই, তাহলে বাম পাশে যোগ বিয়োগ করলে যে সংখ্যা আসবে, ডান পাশে সেই যোগ বিয়োগ করলে সে একই সংখ্যা থাকবে। এই জন্য সমাধানের এখানে এই সমান চিহ্নের অর্থ এটাই, বাম পাশ এবং ডান পাশ সমান। দেখো এরপর আরেকটা অঙ্ক আছে 8 নম্বর। এটা কিন্তু প্রথমে ভগ্নাংশ আছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করবে, এই মাঝখানে যে অঙ্কগুলি আছে একই নিয়মে একই ধাঁচে তোমরা করবে। আর এই সমাধান যখন এটা একটা ভগ্নাংশ আছে, তখন একটা করলে ভগ্নাংশের অঙ্ক বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। দেখ এখানে x/2 = +1 = 3। দেখো আমার যে নিয়মটা ছিল, x এবং y এর যে সংখ্যা অজ্ঞাত রাশি ছিল, অজানা রাশি ছিল, সেটা থাকবে কোথায়? বাম পাশে। আর শুধু সংখ্যাগুলো তার সমান চিহ্নের ডান পাশে থাকবে। এখন ঠিক আগের মতো নিয়ম, এই সমান চিহ্নের ডান পাশে যে 3 আছে, এটার চিহ্ন কোনো পরিবর্তন হবে না। আর এখানে আছে +1, এটা ডান পাশে যদি নিয়ে যায়, তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে -1। তাহলে এখানে x/2 = 3 - 1।
বুঝতে পারছো তো? এখন দেখো এই 3 এর থেকে যদি 1 বাদ দেয় থাকে কত? 2। তাই এখানে আমি একটা 1 লিখছি কেন? এখানে যেহেতু ভগ্নাংশ 2 আছে, x/2, এখানে মনে মনে একটা 1 ও ধরতে পারো, দিয়েও ধরতে পারো। তোমরা যেহেতু নিচের ক্লাসে এই জন্য দিয়ে রাখছি, উপরের ক্লাসে ওটা দেওয়া লাগবে না, তোমরা নিজেরা বুঝতে পারবে। তাহলে দেখো এরপরে এই x এর মান আমি বাম পাশে রাখবো বিদায় এই 1 এর সাথে বজ্র গুণন বা r গুণ করি। এই r গুণ হলো এই কোণা থেকে নিচে দাও করে লব, নিচের হর, আবার এখানে হর লব আর এখানে লব। হর থাকে কোথায়? নিচে। এই হরের সাথে উপরের লবের সাথে কোণাকুণি গুণ, আর আর গুণ এটাকে বলা হয়। তাহলে আমরা x এর সাথে 1 যদি গুণ করি তাহলে x একে x, আর এই 2 এর লাগে এই 2 যদি গুণ করি 2 দুগুণে 4, তাই x এর মান 4। তাহলে নির্ণয় সমাধান হলো x কত? x 4। এখানে আমরা এটা লিখতে পারি x 4। তাহলে দেখো x এর মান যদি 4 হয়, এই বাম পাশে সূত্র পরীক্ষা করতে গেলে তাহলে x এর মান 4 এখানে বসাইয়া দেই যদি, তাহলে 2 এর 4 তে ভাগ করলে কত হয়? 2 হয়। 2 এর 1 3, আমার ডান পাশে 3, দেখো এটা প্রমাণিত। ডান পাশে এবং বাম পাশ প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাসায় বসে এই ক্লাসগুলো আমরা যা করি অনুসরণ করে বাকি অঙ্কগুলি তোমরা বাড়িতে বসে করবে। আগামী সেশনে আমি আবার নতুন ধরনের কিছু শিক্ষা দেবো। সবাই এই ক্লাসগুলি মনোযোগ সহকারে করবে এবং দেখবে। তোমাদেরকে সকলকে এই দেখার জন্য, শোনার জন্য সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।